এবছর যদি এলসি নাও আসে, আমার মনে হয় আমার দেশি ভাইরা কিছু পয়সা পাবে। যদি 100 টাকাও যদি বাজার হয়, তবে দেশের টাকা দেশেই রয়ে গেল, বাইরে গেল না। ওই 80 টাকা পর্যন্ত বাজার যদি থাকে, তাহলে সর্বোচ্চ 80 টাকা হলে সবচেয়ে ভালো হবে আর কি। সর্বোচ্চ। আচ্ছা, হ্যাঁ, আজকে 65 থেকে 68 টাকা বাজার। কিন্তু যদি এইরকম বাজার যদি থাকে, তাহলে আর আইপির প্রয়োজন নাই। ঠিক আছে, যদি এর চাইতে বাইরে যায়, তাহলে যদি আর আইপি দেয়, তাইলে মনে করেন আমাদের ব্যাপারীরাও ক্ষতিগ্রস্ত হবে আর গৃহস্থরাও ক্ষতিগ্রস্ত হবে। তবে আমার মতে আইপি না দেওয়াটাই ভালো। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আমরা জানবো। তো যারা যারা হাটের বাজারে আছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের বাজার দর কেমন চলছে হাটের বাজারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? আজকে আগস্ট মাসের 14 তারিখ। জি জি। তো কি অবস্থা, বাজার পরিস্থিতি কেমন আজকে? বাজারের পরিস্থিতি কই, বেচা কেনা তো ওইরকম তেমন একটা নাই। তারপরে বাজার ওই 66, 65, 67 এই বাজার। তারপরে কাস্টমার অনেক কমে গেছে বর্তমানে কাস্টমার কমে গেছে, কারণ হাটের বাজার বৃদ্ধি, এদিকে মাল খাইতেছে না। ওই একদিন বাজার মনে করেন 72-73 টাকা হওয়ার কারণে মনে করেন কাস্টমাররা মনে করছে মনে হয় বাজার বাড়িয়েই গেল। ঠিক আছে, ওই দিন ওরা ধরা খাইছে 72, 73, 74, 75 পর্যন্ত মাল কিনছে। তারপরে আবার যখন শুনছে যে আইপি দিব, এদিকে হাটের বাজার কমে গেছে 200-300 টাকা মন কারা, এদিকে মনে করেন বাজার 65-66 চলে আইছে। আচ্ছা, আমরা দেখলাম যে 3 দিন আগে 75 টাকা পর্যন্ত বাজার হয়েছিল, ঠিক আছে, পরে আবার দাম আজকে 66 থেকে 70 আজকে। জি জি। এইরকমের হইলো কেন? এটা বাজারে আমদানি কম হয়েছে। আমদানি কম হওয়ার কারণে মনে করেন যে বাজার বেড়ে গেছে। আবার এখন আমদানি কম হয়েছে, বাজার আবার আস্তে আস্তে একটু বাড়তেছে। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি বাজার না, হাটঘাটে এখনো দেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে। আর বিশেষ করে আমাদের দেশের ব্যাপারীরা যেগুলি, ওরা যদি কোনো কিছু শোনে, তাইলে মনে করেন যে মাল কেনার জন্য পাগল হয়ে যায়। কিন্তু এতে গৃহস্থরা মনে করেন আরো টাইট হয়ে যায়। গৃহস্থরা টাইট হয়ে যায়, না জানি কি হয়ে গেল। কিন্তু গৃহস্থরাও লোভ করে বেশি, ব্যাপারীরাও লোভ করে বেশি। এই লোভেই মনে করেন বাজারটা এরকম হয়ে যায়। কিন্তু বাজার যদি 80 টাকা এসে যায়, তাহলে কিন্তু সরকার আইপি দিতে বাধ্য হয়ে যাবে। আর যদি সহানুভূতির ভিতরে যদি থাকে বাজার, তাহলে আর আইপির প্রয়োজন নাই। আর এই মুহূর্তে আইপি দিলেও আমাদের দেশি ব্যাপারীরাও ক্ষতিগ্রস্ত হবে, গৃহস্থও ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাম তো ওই যে একটা খবর ছিল যে আইপি দিবে, পরশুদিনকে একটা নিউজ ছিল, এই খবরটা শোনার পরেই আঙ্কেল দামটা কমছে। দামটা কমছে। তো কত টাকা বাজার হইলে আইপি দরকার? কমপক্ষে 80 টাকা যদি বাজার হয়, দেশি মালের বাজার যদি সচরাচর কমপক্ষে 1 সপ্তাহ যদি 80 টাকা যদি বাজার চলতে থাকে, পাইকারি বাজার, তাইলে আইপি লাগবে। তাইলেই আইপি লাগবে, তাছাড়া আইপির প্রয়োজন নাই। কারণ এখনো পর্যাপ্ত পরিমাণে দেশে পেঁয়াজ আছে। কারণ এই যারা রাখি মালগুলি রাখছিল, ওরা তো দূরে পয়সার জন্যই রাখছে, তাই না? যদি এই মুহূর্তে যদি এলসি চলে আসে, তাইলে এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মানে আমাদের কৃষক ভাইরাও ক্ষতিগ্রস্ত হবে, আর রাখি যারা রাখছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আঙ্কেল, কৃষকরা যখন দেখে দাম একটু বাড়ে, তারা কি মাল কম নামায়? কিছু কৃষকরা, হ্যাঁ, তারা মাল নামাইতেই চায় না। হাটে যদি মাল দেখা যায় বাজার আমদানি বেশি হয়ে গেছে, যদি বাজার কম দেখে, তাহলে মাল রিটার্ন নিয়ে চলে যায় বাড়িতে। কারণ ওরা তো মনে করে বাজার একটু বেশি হওয়ার ওদের একটা আশা থাকে যে মনে হয় বাজার 4000ই হবে। কিন্তু এত বড় আশা করা যাবে না। এত বড় আশা করতে গেলে লাস্টে যা দেখবো যে ওদের ক্ষতি হয়ে গেছে। মানে যাদের পেঁয়াজ আছে আমদানি করতে হবে প্রতিদিনই করতে হবে, এটাই নিয়ম। আমাদের দেশে তো এটা চলে না। আমাদের দেশে তো আর কোনো নিয়ম কারণ নাই, যার যেমনি খুশি সেমনি করতেছে। বুঝতে পারছেন? তো আঙ্কেল, ব্যাপারীরা প্রতিনিয়ত লস খায়, কারণটা কি? ওদের লোভ বেশি, ব্যাপারীদের লোভ বেশি, এই কারণেই ওরা প্রতিনিয়ত লস খায়। এই যে যারা 3000-3100 টাকা মাল কিনছে,
তারপরের দিনই বাজার মনে করেন যে 2600, 2700, 2800, মনে 500 টাকা নাই, মনে 500 টাকা নাই, তাহলে ওরা লস খাবে না, কি করবে? আর ওরা এত দাম দিয়ে মাল কেনে কেন? যেখানে বাজার 2400, 2500, সেখানে বাজার এক ঠেলায় 400-500 টাকা বাজার বাড়ায় ফেলায় দেয়, এটা তো ঠিক না। জানে 2400, 2500 নাহলে 50 টাকা বাড়তে পারে, নাহলে 100 টাকা বাড়তে পারে। তাইলে একটা বাজার একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখা যায়। যে জায়গায় একবারে 400-500 টাকা বাইরে যায়, তাহলে তো ওই বাজার থাকে না, ও যেমনে বাড়ে অমনি কমে। তখন গৃহস্থরা মাল নামায়, যে বাজার বেরিয়ে গেছে মাল নামায় এখন বেশি, ওই তখন আমদানি হইলে বাজার কমে যায়। ব্যাপারীরা হাটের বাজারে যখন 200 বাড়ে ওই সময় বেশি কিনে, ভাবে কালকে 400 হবে, 400 হবে, 400 হবে। আর যখন কম থাকে ওই সময় কিনতে চায় না, কিনতে চায় না। এই ব্যাপারীরা আসলে 10 বার কিনলে 8 বারই লস হয় তাদের। হ্যাঁ, সেটাই প্রতি ব্যাপারীদের। তো আঙ্কেল, এবছর আমাদের কৃষক ভাইদের হাতে পেঁয়াজের পরিমাণ কেমন আছে? কৃষক ভাইদের কাছে পেঁয়াজ যদিও খুব বেশি নাই, তবে যারা রাখি করছে ওদের পেঁয়াজ এখনো রয়ে গেছে অনেক, পর্যাপ্ত পরিমাণে রাখি পেঁয়াজ আছে, কিন্তু ওরা এখনো পেঁয়াজটা ছাড়তেছে না। যে বাজার এখন যদি ওরা ছাড়ে তা ওরা লস হবে। যারা 1600 থেকে 2000 টাকা পর্যন্ত মাল রাখছে, মালে শর্ট হওয়ার পরেও মনে করেন ওরা তেমন একটা লাভবান হইতে পারবো না। যদি বাজার 3000 টাকা থাকে, তাইলে হয়তো দেখা গেল ওদের কোনো মতো চালানটা বাঁচবেন। রাখি ব্যবসায়ীদের প্রতি কেজিতে কত টাকা পর্যন্ত খরচ পড়তে পারে? ওরা মনে করেন মন করা 30 কেজি জমি ওদের, মানে 40 কেজিতে 40 কেজি 30 কেজি টিকবো, তাতে পর্দায় আসবে কত? মনে করেন 2700-2800 টাকা পর্দায় করে যাবো, প্রায় 70 টাকার কাছাকাছি। 70 টাকার কাছাকাছি। তো আঙ্কেল, এখন যদি বর্তমানে 1 মাস বা 15 দিন আইপি না দেয়, তাহলে কি দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, যদি আইপি না দেয় তাহলে বাজারটা সহানুভূতির ভিতরে থাকবে আর কি। বাজার যদিও না বাড়ে, একটা লিমিটেডের ভিতরে থাকবে যাতে সবাই খাইতে পারে। আর যদি আইপি দেয়, তাইলে বাজার এখন ইন্ডিয়ান মালের কস্টিং কিরকম পড়বে এটা তো আর আমরা জানি না। হয়তো যদি ইন্ডিয়ান মালের দামও যদি বেশি হয়, তাইলে হয়তো দেখা গেল বাজার কমবে। আর ইন্ডিয়ান মালের দাম যদি কম হয়, তাইলে বাজার আরো কমে যাবে। গত বছরে কিন্তু আঙ্কেল দেশি পেঁয়াজ 4 থেকে 5000-6000 টাকা হয়েছিল। ওই সময় কৃষকরা পেঁয়াজ বিক্রি করে নাই। গত বছরে একটা সময় ছিল তো, লাস্টের, হ্যাঁ একটা সময় ছিল, তখন তো অন্য সরকার ছিল না, ওই সরকারের আমলে এরকম হয়েছিল। কিন্তু দেশে যে পেঁয়াজ আছে, এবার তো এলসি ছাড়াইতে প্রায় বছর শেষ হয়ে গেল, বাইরের পেঁয়াজের তো কোনো প্রয়োজনই হইতেছে না। তাই আমার মনে হয় যে এবছর যদি এলসি নাও আসে, আমার মনে হয় আমার দেশি ভাইরা কিছু পয়সা পাবে। যদি 100 টাকাও যদি বাজার হয়, তবে দেশের টাকা দেশেই রয়ে গেল, বাইরে গেল না। হয়তো দেখা গেল আর 2-3টা মাস পরে তো হয়তো দেখা গেল মুড়ি কাটা শুরু হয়ে যাবে, আবার মুড়ি কাটা আসলেই তো বাজার আবার কমবো। ঠিক আছে, তো আমাদের দেশি কৃষকরা টাকা পেলে তো ভালো, খারাপ না, কিন্তু অতিরিক্ত দাম না বাড়ে, তাই না? হ্যাঁ, অতিরিক্ত দাম যাতে না বাড়ে। তো কত টাকা বাজার হইলে কৃষকদের জন্য ভালো এবং ক্রেতাদের জন্য ভালো? ওই 80 টাকা পর্যন্ত বাজার যদি থাকে, তাহলে সর্বোচ্চ 80 টাকা হলে সবচেয়ে ভালো হবে আর কি। সর্বোচ্চ আচ্ছা আচ্ছা, 80 টাকায় তাদের লাভ ভালো হবে। হ্যাঁ, লাভ ভালো হবে। তো ক্রেতাদের জন্য কষ্ট হবে না আঙ্কেল? ক্রেতাদের জন্য একটু কষ্ট হলেও তো দেশের টাকা দেশেই রয়ে গেল। ঠিক আছে, আর বাইরে থেকে আমদানি করতে আমাদের দেশের টাকা বাইরে চলে গেল, তাই না? এই অবস্থা। তো আঙ্কেল, আজকে কত বিক্রি করতেছেন এইগুলো? আজকে এখনো বিক্রি করতে পারিনি, 68 টাকা বলে দিচ্ছি, নিচ্ছে না তো। এইটা? জি। এইটা 3 দিন আগে কত ছিল? 3 দিন আগে ছিল এটা মনে করেন 70-72 ছিল 3 দিন আগে। 3 দিন আগে প্রায়। এইটা ব্যাপারীদের লস হবে আজকে বিক্রি করে? হ্যাঁ, লস হবে। আর এইটা আঙ্কেল চিকনটা? এই চিকনটা 66-65। এইটা না? জি। আর এইটা? এই একই 65-66। এইটা 65-66। এইটা? জি জি। আচ্ছা। আর মোটামুটি আজকে আমদানি কেমন হয়েছে আঙ্কেল? আমদানি কালকে যেতে আজকে মোটামুটি আমদানি ভালো আছে। আজকে হাটের বাজারে কি আমদানি ভালো হয়েছে? হাটেও আমদানি আছে। হাটে 2600-2700 টাকা বাজার আজকে। জি জি, আজকের বাজারে। তো আঙ্কেল, বর্তমানে এখন আইপি তো এই বাজারে প্রয়োজন আছে না? এই বাজারে আইপির কোনো প্রয়োজন নেই। আজকে 70 টাকার কাছাকাছি বাজার। হ্যাঁ, আজকে 65 থেকে 68 টাকা বাজার। কিন্তু যদি এইরকম বাজার যদি থাকে, তাহলে আর আইপির প্রয়োজন নাই। ঠিক আছে, যদি এর চাইতে বাইরে যায়, তাইলে যদি আর আইপি দেয়, তাইলে মনে করেন আমাদের ব্যাপারীরাও ক্ষতিগ্রস্ত হবে, আর গৃহস্থরাও ক্ষতিগ্রস্ত হবে। তবে আমার মতে আইপি না দেওয়াটাই ভালো। ঠিক আছে, দেখা যাক, কারণ এতদিন তো বৃষ্টি বাদল হয়েছে, হয়তো হাটে ঘাটে আমদানি কম হয়েছে, হয়তো বৃষ্টি বাদল যদি না থাকে তাহলে হয়তো আমদানি
হইলে পরে বাজারটা একটু কমার সম্ভাবনা আছে। আচ্ছা, অনেকে এখন আইপির পক্ষে আবার বিপক্ষে, যারা যাদের মানে এলসি দরকার তারা তো বিপক্ষে থাকবেই, তাই না? অবশ্যই, আবার অবশ্যই। কৃষকরা আবার আইপির পক্ষে তো কখনোই থাকে না। থাকে না। তো কত টাকা বাজার হইলে আঙ্কেল আইপি দিলে ভালো হয়, এক কথায় বলেন? যদি আপাতত যদি 75 টাকা যদি বাজার হয়, বাজার দেশি মালের বাজার যদি 75 হয় পাইকারি, খুচরা মনে করেন যে 85 থেকে 90 টাকার ভিতরে বিক্রি করবো, তাইলে আইপির প্রয়োজন আছে। 60-65 দিয়ে দরকার নাই। 60-65 আইপির কোনো প্রশ্নই আসে না। কারণ 1 কেজি উস্তে কিনতে গেলে তার দাম হলো 80 টাকা, 1 কেজি দুন্দুল কিনতে গেলে তার দাম 60 টাকা। তাই সেই হিসেবে 1 কেজি পেঁয়াজের দাম 70 টাকা 80 টাকা, এটা খুব বেশি একটা না, কারণ এটা তো সবজি জাতীয় জিনিস হই, তাই না? তাই সেই হিসাবে আমার মতে আইপি এখন না দেওয়াই ভালো বর্তমানে। বর্তমানে। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। ওয়েলকাম।